আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর আমরা এইচটিএমএল লেআউট সম্পর্কে জানবো। এইচটিএমএল লেআউট সম্পর্কে তোমাদের ইন্টারের আইসিটি বইয়ে বিস্তারিত কিছু দেয়া নেই অতটা। আসলে তোমরা যেহেতু এখন ইন্টার লেভেলে, এই কারণে তোমাদেরকে আসলে এইচটিএমএল এর যে লেআউটগুলো আছে এটা আসলে বিস্তারিত দেয়া নেই, হালকা কিছু ধারণা দেওয়া আছে এবং এটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে না। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন আসে না, তারপরেও আমাদের কিন্তু এটা জানতে হবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো আমরা একটু দেখি এইচটিএমএল লেআউট সম্পর্কে আমাদের বইয়ে কি বলেছে। বলছে একটি ওয়েব পেজকে সুন্দর করে সাজাতে লেআউটের গুরুত্ব অপরিসীম। একটি আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করতে অবশ্যই লেআউট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। পূর্বে শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করেই লেআউট তৈরি করা হতো, কিন্তু বর্তমানে লেআউট তৈরিতে এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করা হয়। সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে, এটি ব্যবহার করা হয়। তিনভাবে লেআউট তৈরি করা যায়, যেমন টেবিল ট্যাগ ব্যবহার করে। দেখো, টেবিল ট্যাগ ব্যবহার করে এখানে একটা আমাদের বলে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে, এক্ষেত্রে শুধু এইচটিএমএল হলেই হয়। আমরা যদি শুধু টেবিল ট্যাগটা ব্যবহার করে যদি আমরা লেআউট তৈরি করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র কি করতে হচ্ছে, এইচটিএমএল করলে কোড করলেই হয়ে যাচ্ছে। তারপর আছে ডিভ। ডিভ মানে কি? ডিভিশন। ডিভিশনের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে ডিভ। ডিভ ট্যাগ, ডিভ ট্যাগ, ঠিক আছে। এই ডিভ ট্যাগ যদি আমরা ব্যবহার করেও কিন্তু আমরা কি করতে পারবো, এইচটিএমএল লেআউট দিতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল ও সিএসএস দুইটারই প্রয়োজন আছে। এইচটিএমএল এবং সিএসএস দুইটাই লাগবে। এটার ক্ষেত্রে আমাদের এইচটিএমএল এবং সিএসএস এই দুইটাই কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তারপরে বলছে ফ্রেম সেট ও ফ্রেম ট্যাগ ব্যবহার করে। ফ্রেম সেট এবং ফ্রেম ট্যাগ ব্যবহার করেও কিন্তু আমরা কি করতে পারবো, এইচটিএমএল লেআউট দিতে পারবো। এক্ষেত্রে আমাদের এইচটিএমএল হলেই হয়, কিন্তু এখন আর আমাদের এই ফ্রেম সেট এবং ফ্রেম এটির ব্যবহার নেই বললেই চলে, ঠিক আছে। আমরা এখন তাহলে এইচটিএমএল এর যে ডিভ ট্যাগটা আছে বা ডিভিশন ট্যাগ, এই ট্যাগটা সম্পর্কে আমরা একটু এখন জানবো। দেখো, আমাদের ডিভ ট্যাগটা কিন্তু একটি কন্টেইনার ট্যাগ, এই কারণে এটার স্টার্টিং আছে এবং এন্ডিং আছে। এখন আমরা একটু ডিভ ট্যাগ সম্পর্কে দেখি। ডিভ ট্যাগ কাজ করে অনেকটা বডি ট্যাগের মতো। বডি ট্যাগ কি করে বলো তো? বডি ট্যাগ কিন্তু একটা কন্টেইনার হিসেবে কাজ করে। কন্টেইনারের মধ্যে আমরা যা কিছু দিব সবগুলো আমরা কি পাবো, আউটপুট পেজে কিন্তু আমরা পেয়ে যাব। তো ডিভের কাজও সেম। ডিভের মধ্যে আমরা যা দিব ডিভ, সেগুলোকে আমাদের যে হোম পেজ থাকবে সেই পেজে কিন্তু ডিভ আমাদেরকে সেটা দেখাবে। এখন দেখো, ডিভ ট্যাগ হলো ব্লক লেভেল এলিমেন্ট, যা এইচটিএমএল এলিমেন্টকে বিভিন্ন গ্রুপ আকারে সাজাতে ব্যবহার করা হয়। ডিভ বা ডিভিশন ট্যাগের কাজ হলো একটি ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করা। তাহলে এটার কাজ কি? ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করা, মানে ডিভিশন করা। ডিভিশন মানে কি? ভাগ করা। তারপর বলছে ডিভ ট্যাগে ব্যবহৃত কিছু অ্যাট্রিবিউট আমাদেরকে নিচে দেওয়া আছে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল দিয়ে কি করব, এইচটিএমএল ডকুমেন্টকে প্রয়োজন মতো আকৃতি, কালার ইত্যাদি ব্যবহার করে সাজানোর জন্য ব্যবহার করা হয় স্টাইল, যে আমাদের অ্যাট্রিবিউট সেটি। তারপর আইডি কি করবে? আইডি হচ্ছে ইউনিক একটি পরিচিতি বহন করবে, আইডি, ঠিক আছে। প্রত্যেকটা আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করি, ট্যাগের জন্য আলাদা আলাদা একটা স্পেসিফিক আইডি থাকবে। সেই আইডিকে কল করলেই আমাদের কি হবে, সেই আইডিতে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু আকারে ওই কলাম বা ওই রোতে আমাদের কিন্তু সেই আকারে কাজ করবে, বা ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওই আইডিতে দেওয়া থাকবে, সেই ব্যাকগ্রাউন্ড ওখানে আমরা যেখানে কল করবো সেটার ব্যাকগ্রাউন্ড ওই রকম হয়ে যাবে। আসলে সিএসএসটা যদি আমরা দেখাইতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু তোমাদের নেই, আউট অফ সিলেবাস, আবার সামনেই তোমাদের পরীক্ষা, এই কারণে আর কি আমি বাড়তি এগুলো দেখাইতে চাচ্ছি না।
এই কারণে শুধু বইয়ে যেটা আছে সেটাই জাস্ট একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি কি সেটা। তারপরে আছে অ্যালাইন। অ্যালাইনমেন্টের কাজ কি? অ্যালাইনমেন্টের কাজ কিন্তু আমরা জানি যে আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে কোন দিক থেকে শুরু হবে সেটা দেখাবে, কিন্তু আমাদের ডিভের মধ্যে অ্যালাইন কিন্তু হবে 4টা। সেই 4টির মধ্যে থাকবে লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই, ঠিক আছে, এই 4টা থাকবে। তারপরে থাকবে ওয়াইড, হাইট, তারপরে থাকবে টাইটেল। এগুলো কিন্তু আমাদের অনেকবার বলা হয়েছে, বিগত ক্লাসগুলোতে অনেকবার বলেছি, এই কারণে এখানে আর এত বিস্তারিত বলার কিছু নেই। দেখো আমরা মূলত আজকে ক্লাসটা আমাদের পড়ব হচ্ছে আমরা কিভাবে ফর্ম তৈরি করতে হয়। একটা HTML হোম পেজে আমরা কিভাবে একটা ফর্ম তৈরি করব সেইটা আমাদের আজকে জানতে হবে, সেটার উপরেই আমাদের আজকে মূলত ক্লাস, ঠিক আছে। কিন্তু আসলে ক্লাসের মধ্যে যেহেতু আমাদের HTML লেআউটটা ছিল, এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। যেমন একটা প্রশ্ন আসতে পারে এরকম, HTML লেআউট তৈরিতে ব্যবহৃত হয় কি? অবশ্যই সেটাতে ব্যবহৃত হয় HTML ও CSS। লেআউট তৈরিতে কিন্তু HTML এবং CSS আমরা ব্যবহার করি। তারপরে বলছে আর একটা প্রশ্ন এরকম হতে পারে, একটি ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করা হয় কি ট্যাগের মাধ্যমে? অবশ্যই সেটা আমাদের ডিভ ট্যাগের মাধ্যমে, ডিভিশন ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে, এই কারণে আমি এটা তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। এখন আমরা HTML ফর্ম নকশা বা ফর্ম তৈরি সেটা আমরা এখন জানবো। দেখো আমি এখানে লিখেছি HTML ফর্ম ডিজাইন। আমরা কিন্তু একটি এখানে হোম পেজ নিয়ে নিব, সেই হোম পেজ অনুযায়ী আমরা আমাদের যে HTML কোডগুলো আছে কোডগুলো লিখে লিখে আমরা লিখবো এবং শিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু তার আগে আমি একটু বলে নিই, আসলে ফর্ম তৈরির ক্ষেত্রে আমাদের একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ একটি কন্টেইনার ট্যাগ, এই কারণে এখানে আমাদের কি হবে, এন্ডিংও হবে। তাহলে দেখো আমরা কিন্তু এটা বুঝতে পারলাম না যে ফর্ম ট্যাগ, একটি ফর্ম তৈরি করতে হলে আমাদের একটি ফর্ম ট্যাগ নিতে হবে এবং ফর্ম ট্যাগটা কন্টেইনার ট্যাগ, এই জন্য এটা স্টার্টিং এবং এন্ডিং দুইটাই হবে। এখন চলো আমরা একটি ওয়েব পেজ নিব, ওয়েব পেজ অনুযায়ী আমরা এখন সেটির HTML কোড করার চেষ্টা করব। দেখো আমি এখানে একটি ড্রপ ডাউন লিস্ট নিয়েছি। ফর্মের মধ্যে আমরা ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করব সেটা কোডের মাধ্যমে দেখব। দেখো আমাদের এখানে আছে সিটি, ঠিক আছে, সিটি থাকবে, সিটির মধ্যে ড্রপ ডাউন লিস্ট। সিটিতে আমাদের ঢাকা আছে, দেখো আমাদের নেয়া আছে ঢাকা, ঢাকার উপরে চাপ দিলে আমাদের এই 3টা অপশন, আরও 3টা অপশন চলে আসবে, ঠিক আছে। তো এইটা কিভাবে আসে সেটা চলো আমরা এখন HTML এর ভাষায় আমরা দেখি। প্রথমে আমরা HTML এর যে বেসিক যে আমাদের স্ট্রাকচার ছিল, বেসিক স্ট্রাকচারটা তুলে নিব। দেখো আমি কিন্তু আমাদের যে বেসিক স্ট্রাকচার ছিল HTML বডি, এইখানে বডি ক্লোজ, HTML ক্লোজ, সেটা আমরা নিয়েছি। এখানে দেখো আমি কিন্তু এখানে হেড নিইনি, কেন? কারণ আমাদের কি নাই, এখানে কোনো হেডার নেই, এই কারণে আমরা হেড নিইনি। এখন দেখো আমরা প্রথমে কি করব, ফর্ম নিব, তাই না? আমরা কিন্তু বলেছিলাম প্রথমে ফর্ম নিব। তাহলে ফর্মে কিভাবে নিব? দেখো আমাদের ফর্ম ট্যাগটা নিতে হবে। আমি আগে এখানে লিখে নিই, ফর্ম ট্যাগের মধ্যে কিন্তু আমাদের কিছু অ্যাট্রিবিউট নিতে হবে, হ্যাঁ। যেমন আমাদের নিতে হবে ফর্ম অ্যাকশন, ফর্ম অ্যাকশনের মধ্যে আমাদের ভ্যালু নিতে হবে ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট ASP। তারপরে আমাদের নিতে হবে কি, মেথড নিতে হবে, মেথড ইকুয়াল টু গেট, এইগুলো নিতে হবে। এটা আমি লিখে নিই। দেখো আমাদের ফর্ম যে ট্যাগটা থাকবে, ফর্ম ট্যাগের মধ্যে কিন্তু আমাদের ফর্ম অ্যাকশন নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে। অ্যাকশনের মধ্যে লিখতে হবে ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট ASP এবং মেথডটা নিতে হবে গেট, কারণ আমি এখান থেকে একটা রেজাল্ট পাবো, এই জন্য মেথডটা হবে গেট, হ্যাঁ। এবং এই ফর্মটা কিন্তু আমাদের এই নিচে আমরা ফর্মটাকে কি করে নিব, এন্ডিং করে নিলাম, ঠিক আছে। কারণ আমরা জানি ফর্ম একটি কন্টেইনার ট্যাগ, এই কারণে আমরা ফর্মটাকে আমরা কি করে নিলাম, এখানে ক্লোজিং করে নিলাম। এখন দেখো আমরা কি করব, এইখানে দেখো এগুলো কি করব, আমরা সিলেক্ট করব না। সিলেক্ট করার আগে দেখো আমরা সিটিটা কি আকারে আছে, সিটিটা কিন্তু আমার ড্রপ ডাউনের মধ্যে নাই, তার মানে কি ড্রপ ডাউনের উপরে আছে। তাহলে আমরা এখানে লিখব একটা P ট্যাগ নিব, P ট্যাগের মধ্যে জাস্ট সিটিটা লিখে দিব। অথবা আমরা কিন্তু এটা হেডার হিসেবে যদি ধরি তাহলে কিন্তু আমরা এখানে H1 নিতে পারি, H1 সিটি আমাদের H1 ক্লোজ, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের হেডার হিসেবে থেকে যাবে। এখন দেখো আমরা কি করব, এই ড্রপ ডাউনে কিন্তু আমাদের একটা ভ্যালুকে সিলেক্ট করতে হবে, তাই না? তার মানে আমাদের কি সিলেক্ট নামে একটি ট্যাগ নিতে হবে।
সিলেক্ট নামে একটি ট্যাগ নিলাম এবং এটি একটি কন্টেইনার ট্যাগ, এই কারণে আমরা এইখানে সিলেক্ট ট্যাগটাকে ক্লোজ করে রাখলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের সিলেক্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা ড্রপ ডাউন লিস্টের এটা আমরা এখন নিব। দেখো আমি লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। হবে দেখো অপশন নিব, অপশনের মধ্যে ভ্যালু কি দিব, অপশন ভ্যালুটা হবে আমাদের ঢাকা। অপশন ভ্যালুর মধ্যে তুমি যা ইচ্ছে তাই দিতে পারো, ওটা কোনো বিষয় না, কিন্তু এইখানে যেটা দিবা সেটা কিন্তু তোমাদের এইখানে শো করবে এবং এইখানে অপশন ভ্যালু এইটা বারবার রিপিট করতে পারবো না আমরা। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরেরটা যখন দিব তখন দেখি অপশন ভ্যালু, অপশনের মধ্যে ভ্যালু অ্যাট্রিবিউট দিব, ভ্যালু অ্যাট্রিবিউট দিব রাজবাড়ী, রাজবাড়ী ডাবল কোটেশনে আটকাই দিলাম। এইখানে আমাদের ভ্যালু আসবে, এইখানে যে ভ্যালু আসবে সেটাই কিন্তু আমাদের ড্রপ ডাউনে লেখা থাকবে এবং অপশন আমাদের ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। সেম ওয়েতে আমরা বাকি দুইটা লিখে নিব। দেখো আমি এখানে কিন্তু যে কোডটি নিয়েছি এই কোডটি যদি এখন আমি রান করি তাহলে কিন্তু আমি এই টাইপের আউটপুট পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিতে একটি ফর্ম তৈরি করতে পারছি। দেখো ফর্ম তৈরি করতে হলে কিন্তু আমাদের এইটুকু কিন্তু আমাদের প্রত্যেকটা ফর্ম তৈরিতে এইটুকু মাস্ট লাগবেই, এইটার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে কি আমরা যখন টেবিলের ক্ষেত্রে যখন টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দিয়ে এটাকে মাস্ট রেখে দিয়েছিলাম, সেম ওয়েতে ফর্মে আমাদের ফর্ম অ্যাকশনের মধ্যে দিতে হবে, ফর্ম ট্যাগ নিব, অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে নিতে হবে ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট এএসপি, মেথডের মধ্যে দিতে হবে গেট। তো এইটা আমাদের মাস্ট লাগবে। আর তারপরে আমরা যদি আমাদের কোথাও হেডার থাকে তাহলে হেডার দিব, না থাকলে পরে আমরা ডাইরেক্ট সিলেক্টে চলে যাব। কেন সিলেক্ট কেন নিব, কারণ এইগুলো আমাদের সিলেক্ট করতে হবে এবং যেটা সিলেক্ট হবে সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এইভাবে এটা নিয়েছি। তারপরে অপশনগুলো দিতে হলে কি করতে হবে, অপশন নামে একটি ট্যাগ নিব, অপশন ট্যাগের মধ্যে ভ্যালু নামে এক অ্যাট্রিবিউট নিব, ভ্যালুতে আমরা একটা ভ্যালু দিয়ে দিব এবং এই অপশনের মাঝে আমরা যা লিখব সেটাই কিন্তু আমাদের ড্রপ ডাউনে সেটা চলে আসবে। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে একটি ড্রপ ডাউন তৈরি করতে পারবো। এখন আমরা একটু সামনের দিকে যাই। ড্রপ ডাউন বাদে আমাদের আরো অনেক কিছু আছে ফর্মের মধ্যে, সেইগুলো আমরা একটু দেখি। ফর্মের মধ্যে আমাদের একটা থাকতে পারে টেক্সট আকারে একটা নাম থাকবে, এখানে থাকবে ফুল নেম বা লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে একটা বক্স থাকবে, সেখানে আমাদের নিজে থেকে ইনপুট নিতে হবে। দেখো এইখান থেকে কিন্তু আমি কোথাও কিন্তু ইউজারের ইনপুট চাচ্ছি না, এখানে আমাদের যেটা দেওয়া আছে ড্রপ ডাউন করা আছে, এখান থেকে একটা ভ্যালুটাকে সে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, কিন্তু সে নিজে থেকে কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারবে না। এখানে যখন আমরা কোনো একটা ইনপুট নিতে যাব, ইনপুটে কিন্তু আমাদের আমরা টেক্সট আকারে নিতে পারি, ইনপুট আমরা পাসওয়ার্ড আকারে নিতে পারি, ইনপুট অনেক প্রকার নিতে পারি। তো সেইগুলো আমরা এখন শিখবো সেগুলো কিভাবে নিতে হয়। তো দেখো আমি কিন্তু এখানে একটি ফর্ম নিয়েছি, সেই ফর্মের মধ্যে দেখো কি আছে ফার্স্ট নেম, এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে আমরা কি দিব টেক্সট দিব, নাম দিব, আর একটা আছে লাস্ট নেম, আর একটা বাটন আছে সাবমিট, এখানে ক্লিক করলে আমাদের এখানে যা দিব যে ইনপুটটা দিব সেই ইনপুটটা সাবমিট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমাদের বাইরে থেকে ইনপুট আনতে হচ্ছে, তাই না? তার মানে কি আমাদের ইনপুট নামে একটি ট্যাগ লাগবে এবং দেখো আমাদের এইখানে ইনপুট নামে ট্যাগ আমরা নিব এবং এটাতে বাস্তব প্রয়োগটা দেখব। দেখো আমি এখানে ফর্ম তৈরির যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু আমরা নিয়ে রেখেছি। তো এটা দেখো ফর্ম অ্যাকশন ইজ ইকুয়াল টু ফর্ম আন্ডারস্কোর অ্যাকশন ডট এএসপি মেথড গেট, এটা কিন্তু আমাদের লাগবেই। ঠিক আছে, এই জন্য আমরা এটা বাই ডিফল্ট এটা রেখে দিয়েছি। এখন আমরা কি করব, আমরা এখানে এই যে ফার্স্ট নেম একটা বক্স, লাস্ট নেম বক্স আর সাবমিট এটা আমরা নিব। ঠিক আছে, এটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখি। দেখো আমাদের ফার্স্ট নেম এটা কিন্তু আমাদের ইনপুটে দিতে হবে না, এই ফার্স্ট নেম এটা কিন্তু আমাদের দেয়াই থাকবে, আমরা ইনপুট আকারে নিব শুধু এই বক্সেরটা, তাই না? তাহলে আমরা ফার্স্ট নেমটাকে আগে লিখি, ফার্স্ট নেম। দেখো এরপরে কিন্তু আমাদের কি শুরু হবে, এরপরে আমাদের ইনপুট নিতে হবে। তাহলে এখানে আমরা ইনপুট নামক যে আমাদের
ট্যাগ ছিল, ট্যাগটা নিয়ে নিলাম। দেখো ইনপুট নিয়েছি, এখন ইনপুটটা কি টাইপের নিব বলো তো? ইনপুটটা আমরা কিন্তু টেক্সট টাইপের নিব, তাই না? ইনপুট কিন্তু আমাদের টেক্সট টাইপের নিতে হবে, কারণ এইখানে কিন্তু আমাদের কিছু লিখতে হবে আমাদের, কারণ নাম লিখতে হবে, নাম তো আর সংখ্যায় হবে না। তাহলে এটা কিন্তু আমাদের টেক্সট আকারে নিলাম। এখন আমাদের নিতে হবে নেম। নেম নামক আমাদের কি নিব? অ্যাট্রিবিউট নিব। এখানে আমাদের দিতে হবে এফ নেম, কারণ দেখো আমাদের এখানে কিন্তু একটা ফ্রেম তৈরি করেছি না, নামের একটা ফ্রেম তৈরি করেছি, এই ফ্রেমের মধ্যে নামটা আমাদের থেকে যাবে। তাহলে দেখো আমাদের কিন্তু এইটার কাজ হয়ে গেল। এখন দেখো আমরা কি করব, এটাকে কিন্তু ব্রেক করতে হবে। ব্রেক নামক যে আমাদের ট্যাগ ছিল, ব্রেক ট্যাগ দিতে হবে, তা না হলে কিন্তু এই লাস্ট নেমটা আমাদের এটার পাশে চলে আসবে। তো আমরা কিন্তু তা করবো না, আমরা কিন্তু এটাকে পর পর করবো। তো এই জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করবো। এবার দিব আমরা লাস্ট নেম। দেখো এইখানে কিন্তু ক্লোন আছে, এই কারণে আমরা কিন্তু এখানে ক্লোন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লোন না থাকলে কিন্তু দিব না। এখানে আমরা দিব ইনপুট, সেম ইনপুট টাইপ, টাইপ নামক অ্যাট্রিবিউট নিব, টাইপটা হবে টেক্সট টাইপ। তারপরে হবে নেম নামক আরেকটি অ্যাট্রিবিউট নিয়ে নিব, নেমের মধ্যে হবে এফ নেম, ঠিক আছে? এটাকে আমরা ব্রেক করে দিব। দেখো আমাদের কিন্তু এই ইনপুটের কাজ কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু আমাদের বাদ থাকলো সাবমিটের কাজ। দেখো তাহলে আমরা এখন কি করব, এখানে ইনপুট টাইপ নিব, ইনপুট টাইপ। দেখো এটার ইনপুট টাইপ কি হবে বলো তো? এটার ইনপুট টাইপে আমাদের কোনো লেখা আছে নাকি? এখানে কি কিছু আমরা দিব না, এখানে ইনপুট টাইপ থাকবে, ইনপুটের মধ্যে লেখা থাকবে কি সাবমিট। সাবমিট, কারণ এইখানে তো লেখাই থাকবে, এটা তো আর আমার যে ইউজার থাকবে, ইউজার তো এখানে সাবমিট লিখবে না, এখানে তো আমাদের সাবমিট লেখাই থাকবে। তাহলে ইনপুট টাইপ হয়ে যাবে সাবমিট, আমাদের নেমও হবে সাবমিট। লাস্টে কিন্তু আমাদের একটা স্ল্যাশ দিতে হবে, এগুলোর সবারই লাস্টে একটা স্ল্যাশ দিতে হবে, সবগুলোরই স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ না দিলে এটা আসবে না। হ্যাঁ, দেখো তাহলে কিন্তু আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে কিন্তু এই আউটপুট ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? দেখো এখানে কিন্তু একটা কাজ আছে, সেটি হচ্ছে এই নেম। নেমের মধ্যে আমি যেটা দিব, এখানে যদি আমি শুধু নেমই দিই, এফ নেম মানে ফার্স্ট নেম যদি না দিই, তাহলে শুধু নেম দিই তাও কিন্তু হবে। নেম এখানে আমি একটা নাম দিলেই হলো, ঠিক আছে? এই জন্য আমরা এখানে এফ দিয়ে রাখি, এখানে এফ দিতে পারি, এল দিতে পারি, লাস্ট নেম যেটা ইচ্ছা। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটি ইনপুট কিভাবে নিতে হয় ফর্মে, সেটা কিন্তু আমরা এখানে খুব সহজে দেখিয়েছি। এবং সাবমিট কিভাবে একটা বাটন নিব, সাবমিট লেখা থাকবে, ইনপুটের মধ্যে সাবমিট লেখা থাকবে, সেখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা সাবমিট হয়ে যাবে। এটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। এখন আসো আমরা দেখব রেডিও বাটন কিভাবে কাজ করে। রেডিও বাটন কিভাবে কাজ করে সেটা আমরা একটু প্রোগ্রামের মাধ্যমে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আমাদের রেডিও বাটন, ঠিক আছে? এই রেডিও বাটনে আমি যে কোনো একটাকে ক্লিক করতে পারবো, হয় আমি মেল অথবা আমি ফিমেল, এটাকে ক্লিক করতে পারবো। ক্লিক করে আমরা সাবমিট বাটনে চাপ দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখন দেখো আগের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা দেখো আমাদের কি করেছিলাম, লাস্ট নেম ইনপুট টাইপ নিয়েছিলাম, আমাদের এইখানে যা ছিল আর কি অনেকটা এইরকমই হবে। এই যে সাবমিট যেটা ছিল এটা কিন্তু আমাদের সেম হবে, ইনপুট টাইপ সাবমিট, নেম হবে সাবমিট, এটা কিন্তু সেম হবে। জাস্ট আমাদের এই দুইটাতে একটু কাজ করতে হবে। তাহলে আমি এইগুলো সব রেখে দিয়ে এই দুইটাকে একটু মুছে দিয়ে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই কীভাবে কাজ হয়। আমার তো আসলে হোয়াইট বোর্ড, আমি কিন্তু সহজেই মুছে দিতে পারছি, মুছে দিয়ে আবার কোড করতে পারছি, কিন্তু তোমরা কিন্তু সেটা পারবে না। তো এই জন্যে তোমরা এই পুরো কোডটা কিন্তু আবার লিখবে, লিখে তারপরে করবে, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমাদের কিন্তু মেল, এইটা কিন্তু আমাদের দেয়া আছে আগে, তাই না? এখানে কিন্তু আমাদের কোনো রেডিও বাটন নেই, এইটা আমরা আগে নিয়ে নিব। তাহলে আমরা এখানে নিব মেল, এবং এখানে কিন্তু আমাদের কলন দেওয়া আছে, কলনটা নিয়ে নিব। এইখানে আমরা দিব এখন ইনপুট টাইপ, ইনপুট টাইপ। ইনপুট টাইপটা কেমন আছে আমাদের এখানে? আগে কিন্তু আমাদের টেক্সট আকারে ছিল, কিন্তু এখন কি আমাদের টেক্সট আকারে আছে না, এখন আমার আছে রেডিও টাইপ। তারপর দেখো আমরা কি দিব, নেম।
নেমটা কি হবে দেখো, নেম এটা কি সেক্স, নেম দিলাম সেক্স, ঠিক আছে। এইবার দেখো আমাদের দিতে হবে কি ভ্যালু, ভ্যালুটা কি আছে, ভ্যালুতে কি দিব মেল, ঠিক আছে। দেখো এখানে আমাদের আর একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে চেকড। চেকডের ভ্যালু হবে কি চেকই, ঠিক আছে, চেকড। এটাতে আমাদের স্ল্যাশ দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমাদের ব্রেক হয়ে গিয়েছে, তার মানে আমরা কি ব্রেক ট্যাগটাকে দিয়ে দিব। এখন আমরা আবার ফিমেইলটাকে লিখবো, তাহলে এখানে আমরা ফিমেইল লিখবো। এখানেও সেম ইনপুট টাইপ কেমন, রেডিও, নেম দিয়ে দিব সেক্স, ভ্যালু দিয়ে দিব ফিমেল। এখানে আমি আর চেক দিব না, এখানে স্ল্যাশ, এখানে আবার ব্রেক ট্যাগ ব্যবহার করলাম। ব্রেক ট্যাগ ব্যবহার করার পরে তারপরে আমাদের ইনপুট টাইপ সাবমিট কিভাবে আসবে সেটা কিন্তু আমরা আগেই লিখে রেখেছিলাম, আগের যে কোডটা ছিল সেই কোড থেকে। তাহলে দেখো এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা এই টাইপের একটি ইন্টারফেস পেয়ে যাব। কিন্তু আমরা কিন্তু খুব সহজেই রেডিও বাটন কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমরা একটু সামনে যাই। দেখো আমি এখানে একটি ইন্টারফেস নিয়েছি, সেখানে আমাদের থাকবে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ সাইকেল। এখানে আমাদের কি থাকছে, এখানে দেখো আগেটা কিন্তু আমরা ড্রপ ডাউন লিখেছিলাম, এটা কিন্তু আমাদের চেক বক্স, ঠিক আছে। এইটা আমরা কিভাবে কোডে লিখবো সেটা আমরা দেখি। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমাদের তো এই যে ফর্মের যেই আমাদের স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু আমরা রেখে দিয়েছি, সেটা সেম থাকবে। এখন আমরা এখানে জাস্ট একটু আমরা কাজ করে নিব। তাহলে প্রথমে দেখো আমরা কি লিখবো, আই হ্যাভ এ কার, এরপরে কিন্তু আমাদের চেক বক্স। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ইনপুট টাইপটা কেমন আমাদের চেক বক্স টাইপের। তাহলে আমরা লিখি চেক বক্স। তাহলে ইনপুট টাইপটা হয়ে গেল কেমন আমাদের চেক বক্স টাইপের। এখন এটা নেম দিব কি, দেখো এটা নেম কি আছে, এটা নেম আমি দিতে পারি ভেহিকেল দিতে পারি নেম। তারপরে দেখো এখন আমি এটার ভ্যালু দিতে পারি কি, এটার ভ্যালু দিব কার। এখন এটাকে আমরা চেকড করব, চেকডের ভিতরে আমরা চেক দিয়ে দিব, এটা আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমরা এখানে ব্রেক ট্যাগটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখো আই হ্যাভ এ কার, এরপরে কিন্তু আমাদের একটি কি হয়ে গেল, চেক বক্স কিন্তু তৈরি হয়ে যাবে। সেম ভাবে আমরা বাকি দুইটা করে নিব। তাহলে বাকি দুইটা করে নিই, আই হ্যাভ এ বাইক। এখানে আমরা এখন ইনপুট নিব, ইনপুট টাইপ আমাদের কি চেক বক্স। আমরা নেম নিব ভেহিকেল, আমরা ভ্যালু নিব বাইক। আমরা এখানেও চেক করে দিই, checked is equal to checked, এটাকে স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে ব্রেক ট্যাগ নিয়ে নিব, কারণ আমরা পরে আরেকটা করব। এখানে আমরা লিখব আই হ্যাভ এ সাইকেল, ইনপুট টাইপ হবে চেক বক্স, নেম হবে ভেহিকেল,
ভ্যালু হবে সাইকেল। আচ্ছা, এটাকে এখানে ক্লোজ করে দিই আমরা, এটাকে আর ইয়ে নিব না। এটা থেকে এখন আমরা বিআরটা এখান থেকে ব্রেক করে দিব। এখন আমরা সাবমিট নিব। তাহলে আমরা সাবমিটে কি নিব? ইনপুট টাইপটা কেমন থাকবে? সাবমিট। আমাদের ভ্যালু কি থাকবে? ভ্যালু থাকবে সাবমিট। এই কোডটাকে যদি এখন আমরা রান করি তাহলে কিন্তু আমরা এই টাইপের একটি ওয়েব পেজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো আমরা খুব ইজিতে কিন্তু আমরা ড্রপ ডাউন নিতে পারছি, চেক বক্স নিতে পারছি, খুব ইজিতে কিন্তু আমরা ইনপুট নিতে পারছি, খুব ইজিতে কিন্তু একটা ফর্ম তৈরি করতে পারছি। তাহলে দেখো এগুলো কিন্তু সবই ইজি, তাই না? কোনোটাই কিন্তু কঠিন না। শুধু একটু ব্রেনটাকে স্থির রেখে ঠান্ডা মাথায় একটু কোডগুলোকে একটু করলে কিন্তু তুমি পেরে যাবে। এবং তোমাদেরকে অবশ্যই আমি এটা আমাদের কম্পিউটারে রান করে তোমাদেরকে দেখাবো যেটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদের কাজ করতে হবে কি, তোমাদের কিন্তু এইগুলো আসলে বুঝে বুঝে করতে হবে। যে এখানে আমি ইনপুটের পরে ইনপুট টাইপটা কি নিব, দেখা যাচ্ছে তুমি ইনপুট টাইপের জায়গায় যদি ভেহিকেল নিয়ে নাও তাহলে কিন্তু তোমার এইখানে এই যে আমাদের যে চেক বক্সটা নিয়েছি, চেক বক্সটা কিন্তু তখন তোমাদের আসবে না। ঠিক আছে, তো এই জন্যে কোথায় কি বসাইতে হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রেখে করতে হবে। ঠিক আছে, তো আমরা সামনে যাই, আমরা একটু দেখবো। আমরা তো এর আগে ইনপুট নিয়েছি টেক্সট টাইপের, এখন দেখি একটু পাসওয়ার্ড টাইপের ইনপুট কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, দেখো আমি এখানে একটা ইন্টারফেস নিয়েছি, সেখানে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটাকে আমরা সাবমিট করবো। এইটাকে আমরা কিভাবে HTML কোডের ভাষায় লিখবো সেটা আমরা এখানে দেখি। দেখো আমাদের কিন্তু ফর্ম তৈরির যেটা বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু আমরা নিয়েছি। এখন দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে পাসওয়ার্ডটাকে ইনপুট দিব। দেখো পাসওয়ার্ড কিন্তু আমাদের কোথায় আছে? আমাদের ইনপুটের আগে আছে, তার মানে পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে নিব। এখন আমরা ইনপুট ট্যাগটা নিয়ে নিব। ইনপুট টাইপটা কেমন? এখানে এই ইনপুটের টাইপ কিন্তু পাসওয়ার্ড। ঠিক আছে, দেখো ইনপুট টাইপ কিন্তু আমাদের পাসওয়ার্ড। এখন এখানে আমরা নেম দিয়ে দিব পাস। ঠিক আছে, পাস। এইখানে একটা আমাদের এক্সট্রা একটা নিতে হবে, সাইজ নামক অ্যাট্রিবিউট নিতে হবে, কারণ পাসওয়ার্ড তো আমি আনলিমিটেড নিতে পারি না, তাই না? পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম 8, তার মানে কি 8 ক্যারেক্টারের বেশি আমি এখানে পাসওয়ার্ড ঢুকাইতে পারবো না। এখানে আমরা এখন ব্রেক দিয়ে দিব। এখন আমরা সাবমিটটাকে কিভাবে নিতাম? ইনপুট টাইপ সাবমিট। আর এখানে আমাদের নেমটাও কি হবে? সাবমিট, তাই না? এটাকে আমরা ক্লোজ করে দিলাম, এখানে স্ল্যাশ ক্লোজ করে দিলাম। তাহলে কি হয়ে গেল? আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয়, কিভাবে টেক্সট টাইপ নিতে হয়, এগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। কিভাবে আমাদের ড্রপ ডাউন নিতে হবে, কিভাবে আমাদের চেক বক্স নিতে হবে, সেগুলো কিন্তু আমরা এখানে কিভাবে রেডিও বাটন নিতে হবে, এগুলো কিন্তু আমরা এই ইনপুট টাইপের মধ্যে দিয়ে দিলে কিন্তু আমরা এটা খুব সহজে আমাদের ইন্টারফেসে আমরা এগুলো নিয়ে আসতে পারবো। তো দেখো HTMLটা কিন্তু আসলে অনেক ইজি এবং মজার একটি টপিক। ঠিক আছে, এটা শিখলে আসলে তোমাদের সুবিধা কি হবে? দেখো সবারই তো আর ক্যারিয়ার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া না। তো তুমি দেখো এইটা শিখলে তুমি কিন্তু ওয়েব ডেভেলপার হইতে পারতেছো, একটা ওয়েবসাইটকে তুমি ডেভেলপ করতে পারবা। ঠিক আছে, এইটা কিন্তু সম্পূর্ণ HTML কিন্তু সম্পূর্ণ ওয়েব ডেভেলপের কাজ করে। ঠিক আছে, তো তুমি যে কোনো একটা সেক্টর তুমি এটা দিয়ে তুমি ফ্রিল্যান্সিংও করতে পারো। তো এই জন্যে আসলে আমরা যে জিনিসটা শিখবো সেটার একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল সম্পূর্ণটা জানার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি না জানতে পারি তারপরেও আমরা বেসিক ধারণাটা রেখে দিব, কারণ কোনটা কোথায় কাজে লাগে আসলে সেটা তো আমরা কেউ বলতে পারি না। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের যেহেতু হেডিং ছিল HTML ফর্ম ডিজাইন, আমরা কিন্তু HTML ফর্মের ডিজাইনে যা যা করার ছিল সবগুলো কিন্তু আমরা করেছি। ফর্মের মধ্যে যা যা অ্যাড করার প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা সবই অ্যাড করেছি। তো যেহেতু আমাদের ক্লাস
ক্লাসের টপিক অনুযায়ী ক্লাসের সব কিছু দেখানো হয়ে গিয়েছে, তার মানে ক্লাস আমাদের এখানেই শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে বা যে আমাদের HTML ফর্ম ডিজাইন আছে, HTML ফর্ম ডিজাইনে যদি কোনো একটা ডিজাইন তুমি করতে না পারো, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা ওটা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।